সবাই ভালো করে মনোযোগ দাও। এই একটা মিডল টার্ম করতে পারলে তুমি এই হোয়াইট বোর্ডে যতগুলা মিডল টার্ম আছে সবগুলা করতে পারবে। তবে ফর্মুলা কেমন থাকবে? এরকম x² + 13x + 36 এই ফর্মুলার ভিতরে থাকবে, ঠিক আছে? এরকম টাইপের এখানে কি করা যায় না, সূত্রও করা যায় না, কমনও নেওয়া যায় না, যার কারণে আমাদের বাধ্য হয়ে এখানে কি করতে হবে, মিডল টার্ম ছাড়া কোনো উপায় নাই। তো মিডল টার্ম করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে তোমার এই লাস্ট সংখ্যাকে তুমি এমন ভাবে লসাগু করবা, লসাগু করে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা মেলাইবা আর গুণ করে হবে 36, অর্থাৎ লাস্ট সংখ্যা হবে। তাহলে আমরা এখানে যদি 36 কে যদি আমরা কাজ করি, লসাগু করি, 2 দিয়ে দিলে হবে কত? 18, তাই তো? 18 দুগুণে 36, আবার 2 দিলে কত হবে? 9, আবার 3 দিয়ে দিলে 3 3 কে 9। এখন দেখো এই যে সংখ্যাগুলো আমরা পাইছি, এই সংখ্যাগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে গুণ করে কত মিলাবো? 36 দুইটা ভাগে ভাগ করে। তাহলে এটা দেখো আমরা 3 3 কে 9, 2 দুগুণে 4 ইনটু 4 সমান সমান 4 9 36। এখানে গুণ করে মিলাইছি 36। ঠিক একই ভাবে যোগ করে বা বিয়োগ করে মিলাতে হবে 13, ঠিক আছে? তাহলে আমরা 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তাহলে এখানে আমরা পাইলাম 13 যোগ করে, আর এখানে পাইলাম আমরা গুণ করে 36। তার মানে আমাদের নিয়ম ঠিক আছে, অর্থাৎ গুণ করে আমাদের 36 মিলাতে হবে, যোগ বিয়োগ করে আমাদের 13 মাঝখানের সংখ্যা মিলাতে হবে। যদি মিলে তাহলে তোমার মিডল টার্ম ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা ঠিক একই রাখতে হবে। যেভাবেই তুমি যোগ বিয়োগ করো না কেন, এখানে চিহ্নটা যাতে আমাদের ঠিক থাকে। এটা যদি তুমি ভুল করো তাহলে তোমার মিডল টার্ম ভুল হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই এতটুকু অংশ বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝতে পারো, বাকি সবগুলো ম্যাথ তোমার কাছে এখন ইজি লাগবে, ঠিক আছে? দেখো আমরা এটাকে এখন করি। এরপর যদি এখন আমরা কাজ করি, x² থাকবে, এখানে প্লাস প্লাস লাগবে। আমরা একটু আগে মিলাইছিলাম কি 4 নং 36, তাহলে 9 আমরা বড় সংখ্যাটাকে আগে নিয়ে আসলাম। যেহেতু আমরা যোগ বোঝাবো, এখানে প্লাস প্লাস যোগ বোঝানোর জন্য এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে কি যোগ বোঝাবে? বোঝাবে না। কি দুইটা চিহ্ন দুই রকম হয়ে গেলে কি বোঝাবে? বিয়োগ বোঝাবে। সুতরাং এখানে অবশ্যই আমাদের কি দিতে হবে? প্লাস দিতে হবে। তাহলে এখানে প্লাস দিলে আমাদের 4x, 4 নং 36, 4 আর 9 যোগ করলে 13, ঠিক আছে? প্লাস 36। এখন এখানে কমন নেও, কমন নিলে এখানে কি কমন চাই? এখানে x, এখানে x², তাহলে x কমন চাই। দুইটা x থেকে একটা চলে গেছে, থাকবে একটা, প্লাসে প্লাসে প্লাস, এখানে x চলে গেছে, থাকবে 9, ঠিক আছে না? ঠিক একই ভাবে এখন এই 4x + 36 এখান থেকে তুমি কমন নাও। কি কমন নেওয়া যায়? যে এখান থেকে আমরা +4 কমন নিতে পারি। তাহলে +4 চলে গেলে থাকবে x, প্লাসে প্লাসে প্লাস, এখানে 4 নং 36, অর্থাৎ 4 দিয়ে আমরা 36 কে ভাগ করলে পাই 4 নং 36। এখন দেখো x + 9 x + 9 মিলে গেছে, দুইটা থেকে একটা নিব, থাকবে x + 4, এটাই आंसर। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, দেখো এই x + 9 x + 9 যদি এই মাঝখানের অংশটা তোমার মিলে তাহলে তুমি বুঝবা তোমার ম্যাথ ঠিক আছে, আর যদি না মিলে তাহলে তোমার ম্যাথ ভুল। ওকে, এরপরে যাও 10 নাম্বার। ঠিক সেম ভাবে একই ফর্মুলা, x⁴ প্লাস x² মাইনাস 20। এখন এই 20 কে ভেঙে আমাদের মিলাতে হবে কত? 1। তাহলে আমরা 20 কে লিখতে পারি না 4 5 20, আবার 5 থেকে আমরা যদি 5 থেকে যদি 4 বিয়োগ করি কত হয়? 1 হয়। তাহলে আমাদের ফর্মুলা ঠিক আছে, ঠিক আছে না? তাহলে আমরা এখানে আমরা প্র্যাকটিক্যালি করি, দেখো যে x⁴ প্লাস, যেহেতু এখানে প্লাস আমাদের প্লাস রাখতে হবে, যে 5x² x⁴ 5x²। এখন আমরা কি করব? বিয়োগ করব। যেহেতু এখানে প্লাস, এখানে কি দিতে হবে? বিয়োগ বোঝানোর জন্য অবশ্যই মাইনাস দিতে হবে। তাহলে এখানে কি হবে? -4x² মাইনাস 20। ভালো করে খেয়াল করো যে 4 5 20, 5 থেকে 4 বাদ দিলে কত হয়? x², এবং বিয়োগ করার পর এখানে কি থাকবে? প্লাস থাকবে, কারণ ছোট সংখ্যা মাইনাস বড় সংখ্যার পূর্বে যে চিহ্ন থাকে এই চিহ্ন বসে। যদি এই কাজটা তুমি বুঝতে পারো বা এটা করতে পারো তাহলে তোমার মিডল টার্মে কেউ আটকাতে পারবে না। এরপরে দেখো এখন কি কমন নেওয়া যায়? আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে এখানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে বা লেটারটা থাকবে, এই লেটারটা মাঝখানের উভয়টা সংখ্যার মধ্যে হবে। ঠিক যেমন ভাবে আমরা এখানেও করছি, যে মাঝখানের লেটারটা এই x দুইটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখন কমন নেও, x² থাকবে এখানে x² প্লাস 5। ঠিক একইভাবে এখানে -4 কমন নেও, থাকবে এখানে x² মাইনাস প্লাস 4 5 20। দেখো এই মাঝখানেরটা আমাদের মিলে গেছে। মাঝখানেরটা যদি মিলে তাহলে আমাদের মিডল টার্ম ঠিক আছে, যদি না মিলে তাহলে ভুল। এরপরে দেখো x² প্লাস 5 দুইটা থেকে একটা, থাকবে x² মাইনাস 4। তাহলে আমরা এখানে x² মাইনাস 4 এটাকে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারি। এটাকে আমরা আরেকটু কাজ করে দেই, x² প্লাস 5 এখানে আমরা লিখতে পারি x² মাইনাস 2²। তার মানে এখানে সূত্র হয়ে গেছে, এটা যা আছে তাই থাকবে। এই সূত্রটা প্রয়োগ করে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? এরপরে আসো আমাদের 11 নাম্বার। এটাও কি ঠিক একই সিস্টেম। 216 কে তুমি লসাগু করবা, লসাগু করে যোগ বিয়োগ করে 30 মিলাবা আর গুণ করে 216 মিলাবা। তাহলে এটাকে আমরা করতে পারি, দেখো এইভাবে, a²
মাইনাস রাখতে হবে 18 এই লেটারটা এটা এখানে বসবে, যেহেতু আমাদের মিলাতে হবে 30। 18 এর সাথে আমরা 12 যদি আমরা যোগ করি, দেখো তুমি 18 আর 12 গুণ করলে হবে কত 216, আর এটাকে যোগ করলে হবে কত 30। তাহলে ঠিক আছে আমাদের প্লাস 216। এখন দেখো এখানে আমাদের কি কমন যায়, এ কমন যায়, এ কমন নিলে এখানে থাকবে একটা প্লাস মাইনাস মাইনাস এ চলে গেছে থাকবে 18, মাইনাস 12 কমন যায়, এখানে মাইনাস 12 চলে গেলে থাকবে প্লাস মাইনাস মাইনাস 12 দিয়ে 216 কে ভাগ করলে আসবে 18, ঠিক আছে। এখানে দেখো এ মাইনাস 18, এটা ঠিক আছে, ঠিক না? তাহলে এখানে এটা মিল আছে, যেহেতু দুটো থেকে আমরা একটা কমন নিব, সেই হিসাবে আমরা থাকতেছে আমাদের এ মাইনাস 12, তার মানে এটা অ্যান্সার, ঠিক আছে, এটা অ্যান্সার এখানে। হ্যাঁ, এরপরে 12 নম্বর দেখো, 12 নম্বরটা ঠিক সেম মিডল টার্ম, a টু দি পাওয়ার 8 মাইনাস a4, এখানে 2 কে ভেঙে আমরা 1 মিলাবো আর গুণ করে আমাদের 2 মিলাবো, তাহলে এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 8 মাইনাস 2 কে 2, 2 থেকে একবার দিলে 1 থাকে, মাইনাস 2 a টু দি পাওয়ার 4। আমরা বলছিলাম এই লেটার যা থাকবে এই সংখ্যার সাথে মাঝখানে দুটো সংখ্যার সাথে তাই বসবে, তাহলে মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাহলে এই দুইটা থেকে একটা বাদ দিলে থাকতেছে একটা, এবং মাইনাসের থাকতেছে কেন, কারণ বড় সংখ্যা মাইনাস, এই চিহ্নটা মিলাতে হবে, এটা মিললেই তোমার ম্যাথ ঠিক হবে। তাহলে এখানে কি কমন নেওয়া যায়, a টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায়, কারণ সবচেয়ে কম যেটা এটা আমরা কমন নিব। হয়, তাহলে a টু দি পাওয়ার 4 এখান থেকে চলে গেলে থাকবে, এখানে 8টা থেকে 4টা চলে গেছে থাকবে 4টা, মাইনাস এখানে এটা চলে গেছে থাকবে 2, এখানে প্লাস 1 কমন যায় কেন, কারণ যেহেতু কোনো কিছু মিল নাই, তাহলে এখানে 1 চলে গেলে থাকবে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 মিলে গেছে, মিলে গেলে আমরা দুইটা থেকে একটা নিব, আর এদিকে থাকবে a প্লাস 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।